এই মদিনার মধ্যে নবী যখন আগমন করলো, মানুষগুলা ঘর থেকে বের হওয়া শুরু হয়েছে। ওই 400 আলেম, যে আলেম 1000 বছর আগে এখানে বাড়ি করে দিয়েছে তুব্বে আউয়াল হুমারি, ওই 400 আলেম তো এখন দুনিয়ায় নাই। 400 আলেমের বংশধর আস্তে 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 তাদের অনেক বাড়িঘর হয়ে গেছে, অনেক আওলাদ হয়ে গেছে। এবার সবাই ঘর থেকে বের হয়ে নবীকে এক নজরে দেখবে। কেউ বলে হুজুর আমার বাড়ির মধ্যে একটু কদম রাখেন, কেউ কয় হুজুর আমার বাড়িতে আসেন। এইভাবে মানুষের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে গেল। কেউ কয় নবী গো একটু আমার ঘরের মধ্যে বসে যান। এবার আমার মায়ার নবী, দয়ার নবী কয় আমি এই মুহূর্তে কারো ঘরে যাব না। আমি যেই ওটের পিঠে সওয়ার হয়ে, আমার নবী তো এমন নবী যেই নবী জানে একজনের ঘরের মধ্যে গেলে আরেকজন বেজার হবে, আরেকজনের ঘরের মধ্যে গেলে আরেকজন বেজার হবে। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, একদিন ওনার স্ত্রীরা ওনাকে এসে বলে, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি সবচাইতে বেশি কাকে ভালোবাসেন? স্ত্রী ছিল তখন 4 জন। কাকে বেশি ভালোবাসেন? আমার নবী কয় এখন যদি বলি আমি আয়েশারে ভালোবাসি তাইলে বাকিরা বেজার হবে, বাকিদের কথা বললে আয়েশা বেজার হবে। নবী কয় তোমাদেরকে আমি রিপোর্ট এখন দিব না, তোমরা প্রশ্ন করেছো উত্তর দিব আগামীকালকে সকালবেলা। নবী হিকমত ব্যবহার করেছে। রাত্রেবেলা মায়ার নবী, দয়ার নবী প্রত্যেকটা বিবির হুজরার মধ্যে গিয়ে প্রত্যেকের একটা করে খেজুর হাদিয়া দিছে তাদের হাতের মধ্যে। হাদিয়া দিয়া এবার বলছে তোমার যে আমি খেজুর হাদিয়া দিছি তুমি অন্য কাউরে বইলো না। এটা তো আমাদের দেশের মহিলার মতো মহিলা না যে একটা কথা আপনি বইলা যখন বলবেন বোন রে তোমার কাছে কইছি কারো কাছে কইও না। এই কথা কইবেন আর বিকেলে শুনবেন আর 10 জনের কানের মধ্যে চইলা গেছে। আপনি তো নিষেধ করছেন। বেড়ি কেমনে কয় জানেন? বেড়ি কয় এই অমুকের মা শুনছতি কি তো হইছে, কয় এই এমনি এমনি এই বেলে এরকম হইছে, এই কারো কাউরে কইছে, আমার নিষেধ করছে কাউরে কইতাম না, তুমিও কাউরে। হে বেড়ি আরেকজনের কাছে যাই শুনছতিলা কি তো হইছে, আরে এমনি এমনি অমুকের মায় না কইছে আমার কাছে, আমারা কইছে কাউরে কইতাম না, আমি খালি তোর কাছে কইছে তুই কারা করে কইছে। মাইকিং করন লাগেনি। আর ওই জামানার মহিলারা তো এমন না। নবীদের স্ত্রী আমাদের সকল উম্মতের মা, তারা তো বলার প্রশ্নই আসে না। সকালবেলা আনন্দ করে নবীর সামনে 4 জন। মায়ার নবী উত্তর দিবে কারে বেশি ভালোবাসে। নবীর সামনে যায় কয় নবী গো আপনি বললেন আপনি কাকে ভালোবাসেন বেশি, জবাব দিবেন, বলেন কারে ভালোবাসেন। নবী কয় গত রাত্রে আমি যারে একটা খেজুর দিলাম তারে আমি বেশি ভালোবাসি। ওরে প্রেম করিয়া প্রেমিকে মরে রে দয়াল, প্রেম তো মরে না। আবার কয়েন না হুজুরে দেই মিম্বরে বইয়া গান গাইছে, এটার অর্থ বুঝতে হইব প্রেম তো বহুত রকম প্রেম আছে। তোমরা যে মোবাইলে মাইয়ার লগে কথা কইয়া প্রেম করো, বউরে ঘরের মধ্যে ফালাইয়া ফরকিয়া প্রেম করো, হেডা না। এটা হইল আল্লাহর সাথে নবীর প্রেম, নবীর সাথে আশেকের প্রেম। ঠিক কিনা বলেন? আমার মায়ার নবী দু জাহানের বাদশা যখন বলল গত রাত্রে আমি যারে খেজুর দিছে তারও ভালোবাসি, স্ত্রী 4 জন খুশি, কারণ সবাইরই তো খেজুর দিছে। এই মায়ার নবী কয় আমি যাই ওটের পিঠের মধ্যে ছড়ে এই মদিনা মুনাওয়ারায় আসলাম, মদিনায় আসলাম, আমার ওটার লাগাম ছেড়ে দিব, মানে এটা কি বলে মুখের মধ্যে যে ইয়া থাকে বাঁধন থাকে, এটা ছেড়ে দিব। আমার ওটা যেই ঘরের দরজার সামনে দাঁড়াবে আমি নবী সেই ঘরের হুজরা খানার মধ্যে যাব। ওটারে ছেড়ে দিলাম। ওটা আস্তে আস্তে যাইতে যাইতে 1000 বছর আগে তুব্বে আউয়াল ঘুমারি যে দোতলা বাড়ি বানাইছে ওই বাড়ির সামনে হাজির, ওই ঘরের দরজার সামনে হাজির। এমন সময় সবাই বুঝতে পেরেছে ওই যে বাদশা তুব্বে আউয়াল ঘুমারি 1000 বছর আগে এই ঘর বানাইয়া নবীর জন্য রেডি করে রাখছে, সিটি দিয়া গেছে, চাবি দিয়া গেছে। এই চাবিটা
আর সিটিটা হযরত আবু আইয়ুব আনসারী। এবার মায়ার নবীর সামনে এনে সিটিখানা দেওয়ার আগে আল্লাহর নবী কয়, ও আবু আইয়ুব আনসারী, কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নাম জানলেন কেমনে? আপনারে তো আমার নাম আমি বলি নাই গো নবী। আপনাকে তো নাম বলি নাই। কয় নাম বলা লাগবে না, তোমার কাছে যে 1000 বছর আগের সিটি আছে সেটাও আমি নবী জানি রে। সিটিটা দাও, আমার কাছে দাও, আর এই দোতলা ঘরের চাবিটা দাও। নবীরে জানাইছে কে? নবী কার বন্ধু? জোরে কোন কার বন্ধু? আল্লাহর বন্ধু নবী। আর আল্লাহর বন্ধু যে, তার সম্মান কত বৃদ্ধি করবে আল্লাহ, এটা বুঝা গেল নবী আসার 1000 বছর আগে। ওই আলেম তারা বেশি বুঝছে না, আমরা বেশি বুঝি। তারা কয় আমরা মরলে এই জায়গায় কবর হইব, নবী হাঁটবো, নবীর পায়ের দুলা আমরা কবরের উপরে পড়বো। সুবহানাল্লাহ। আমরা তো কবর জিয়ারতে বেদাত বানাই লাইছি, ঠিক কি না? কোন না কবর জিয়ারত করণে কিতা বেদাত। নাউজুবিল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী দো জাহানের বাদশা, কামলে ওয়ালা 1000 বছর আগের বানানো তবে আউয়াল কুমারীর ঘরের মধ্যে প্রবেশ করলো। বুঝা গেল নবী যাওয়ার সঙ্গে সঙ্গে তারা যখন নবীকে দাওয়াত করা শুরু করলো এবং নবী 1000 বছর আগের ঘটনা বলে দিল, তার মানে আল্লাহ নবীর অনেক কিছু জানাইয়া রাখছে আগে থেকে, ঠিক নেই? আল্লাহ নবীরে জানাইছে, আল্লাহ নবীরে দেখাইছে। এখন আল্লাহ যদি নবীরে জানায়, আল্লাহ যদি নবীরে দেখায়, আমার আর আপনার কোনো লস আছে নি? লাভ আছে, লস নাই। লাভ আছে, লস নাই। কারণ নবীটা তো আমার আর আপনার, নবী তো আমাদের। এবং তুব্বে আউয়াল হুমারি ওই চিঠির মধ্যে শেষে একটু লিখে দিছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ব্যক্তি যে আপনি দুনিয়াতে আসার আগে আপনার প্রতি ঈমান এনেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি হাসরের ময়দানে শাফায়াত করবেন, সুপারিশ করবেন, এই আরজি আমি জানাই গেলাম। নবী হাসরের ময়দানে সুপারিশ করুক, আমরা চাই কিনা? নবীকে যে যেভাবে ডেকে খুশি হতে পারে, নবীকে যে যেভাবে ভালোবেসে নবীকে খুশি করতে পারে, এটা যার যার এখতিয়ার। কেউ ঘরের মধ্যে শুয়ে শুয়ে নবীর উপরে দুরূদ পড়ে, স্বপ্নে যোগে নবী এসে হাজির হয়। কেউ মসজিদে এসে ইবাদত বন্দেগী করে নবীকে পায়, দুরূদ শরীফের মাধ্যমে নবীরে পায়। যার যেমনি ইচ্ছা সেমনি করো, ঠিক কি না? এটা নিয়ে তো আমাদের মারামারিরও কোনো বিষয় না, বাড়াবাড়িরও কোনো বিষয় না। নবী আমাদের, আমরা নবীর উম্মত, আমাদের করণীয়, আমাদের কর্তব্য আমরা পালন করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি যদি আজকে মসজিদের মিম্বরে বসে যদি বলি যে আরেকজনের বউ কার? কথা কন না, বউ কার? আরেকজনের বউ বা আরেকজনের মেয়ে আমার জন্য দেখা জায়েজ না না জায়েজ? জোরে বলেন। এটা কি আমার কথা না আল্লাহর বিধান? আর পর্দা করা কি? পর্দা করা ফরজ। মহিলারা যেমন পর্দা করবে, পুরুষরাও পর্দা করবে। পুরুষদেরও কি আছে? পর্দা আছে। এখন আমি যদি আজকে ফতুয়া দিয়ে দেই, মনে করেন আজকে ফতুয়া, নতুন একটা ফতুয়া পাইলেন যে এখন থেকে যে কোনো সুন্দরী মহিলার দিকে তাকাইলে আল্লাহর নাম নিয়া, যে আল্লাহ তোমার নাম নিয়া তার দিকে তাকাইছি, তাইলে কন্ত সওয়াব হইব না গুনাহ হইব? না আমি যদি কইয়া দেই না আল্লাহর নাম নিয়া তাকানো জায়েজ আছে, আমার চাকরি থাকবো নি? হোসেন গাজী কইব তাড়াতাড়ি যায় না কা হুজুরে, ওসি ভাইয়ে কইব দৌড় দাও, কেউ এটা বলন যাইব নি? মনে করেন ভুলে আমি কইয়া লাইছি কথাটা, ভুলে আমি কইয়া লাইছি যে আরেকজনের বউর দিকে, বা আরেকজন একটা নায়িকা সুন্দর, হ্যাঁ, অর্ধ উলঙ্গ, মানে পোশাক পরছে তো ছোট ছোট, ভারতের একটা নায়িকা, আমি বইলা ফেলাইছি তার দিকে আল্লাহর নাম নিয়া তোমরা দেখবা, মানে দেখা আল্লাহরে খুঁজবা। তার কথার মানে এটা যে তার দিকে তাকাইয়া বলবা
ইস আল্লাহ কত সুন্দর আল্লাহ সৃষ্টি, নাউজুবিল্লাহ কন্যা। আল্লাহ কি আর কিছু সুন্দর বানাইছে না? আরো সুন্দর আছে না? তো আল্লাহ বলছে আমার ওই সমস্ত সৃষ্টি তুমি দেখো। আমরা কি করি, কি সুন্দর আল্লাহর নাম নিয়ে তাকাইলে সওয়াব। এই কথা যদি আমি ভুলবশত বলে ফেলি, অবশ্যই কথাটা ভুল। কথাটা কি ভুল? তবে বলার পরে যদি আমি আবার স্বীকার করি যে আমার তো মাথা ঠিক নেই, ভুল হয়ে গেছে, কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মাথা ঠিক নেই কইয়া লাইছি, তওবা করি আল্লাহর কাছে, তাইলে অবশ্যই আল্লাহ কি করবে, মাফ করবে। আমি যদি এই কথাটা হাজার হাজার মানুষের সামনে বলে আবার হাজার হাজার মানুষের সামনে আমি তওবা করি, অবশ্যই আল্লাহ কি করবে, মাফ করবে। তবে এরকম কথাও এখন ইদানিং শোনা যায়। তা আমি হিসাব মিলাইতে পারি না, যেই ব্যক্তি বলছে ওই ব্যক্তি এটাও বলছে যে উনি 17টা না 27টা দেশের মধ্যে 1 নাম্বার সুন্দরী, উনি কি বলে এটা সিলেক্ট হয়েছে 1 নাম্বার, বিশ্বের 1 নাম্বার সুন্দরী। তো এতটা দেশের কথা মনে আছে, পরে বললে মাথা ঠিক নেই। যাক আল্লাহ পাক ভালো জানে। তবে এই সমস্ত ফিতনা থেকে দূরে থাকাই ভালো। এটা মনে করেন না যে হুজুরে তো ফতোয়া দিয়েই দিছে, আল্লাহর নাম নিয়ে দেখতে কইছে। একজনে মদ খায়, একজনে কি খায়, মদ খায়। এবার আপনারা বলেন মদ হালাল না হারাম? জোরে বলেন হারাম। এন হে বাম হাতে ধইরা মদ খাইতেছে, আরেকজন কয় বেটা ব্যাককল, বাম হাতে খাওন যায় যাচ্ছে নি বেটা, দেয় না তো খা বেটা, জিনিসটাই তো হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দিক বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসছেন কাবলাল জুমা সারাকাত